রসুন একসাথে কিন্তু বেজে নেওয়া হচ্ছে। আর এখানে এই যে আপনার হেঁচা শাক বা হেলাঞ্চে শাক দিয়ে দেওয়া হলো। আর এই যে দেখুন মাংসটা কিন্তু একদম দিয়ে দেওয়া হলো মশলার সাথে মিক্সড করে। প্রতিদিনই বাজার খেয়ে দিতেছি গো বেটা গরু রে। ওখানে কই গেতেছেন? এই যে মরিচ তুলি, শাক তুলি। বাহ, নদীতে পানি এসে গেছে। হ্যাঁ, বাহ, এই যে বাড়ির সাথে সুন্দর নদী, দেখুন নদীতে পানি আসছে। আর এখন আপনার মরিচ তোলা হচ্ছে। হ্যাঁ, এই যে মরিচ গাছ থেকে আপনার কিছু মরিচ, কাঁচা মরিচ এই যে তুলে নেওয়া হচ্ছে। দেখুন আকাশ কিন্তু যথেষ্ট মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এবং কি কালবৈশাখী ঝড়ও আসতে পারে। হ্যাঁ, মরিচ তুলতাছি, পাকা মরিচ আছে, কাঁচা মরিচ আছে। তুইলা তুইলা রেখে দেওয়া হচ্ছে। শাক, কি শাক? এলাঞ্চি শাক। হ্যাঁ, বাহ, এই যে দেখুন কত সুন্দর শাক পাওয়া যায় বাড়ির আঙিনায়। এই যে এলাঞ্চি শাক, এই শাক কি ভাজি করার জন্য? এই যে ভাজি করার জন্য দেখুন কাঁচা মরিচ তুলে নেওয়া হলো। আর এখন এলাঞ্চি শাক, দুবলা শাক না আপনার, সকল ধরনের শাকই যে উঠিয়ে নেওয়া হচ্ছে। এই শাক বড় মজা লাগে গো। খুবই পুষ্টিকর শাক। এগুলো শাক বিরাট মজা। এই দেখুন একদম শাক তুলে তুলে কিন্তু টুনায় রাখতেছে। এই যে বাহ, এই যে কত শাক তোলা হচ্ছে। হ্যাঁ, এই দেখুন কত শাক। হ্যাঁ, তো সুন্দর সুন্দর এলাঞ্চে শাক। এটার নাম হলো এলাঞ্চি শাক। ওই যে দেখুন সবাই কিন্তু শাক তোলার কাজে বেশ ব্যস্ত সময় পার করতেছে। আর এই শাক কিন্তু প্রিয় ভিউয়ার্স একদম তেলে ভেজে নিলে একদম মুখরোচক। হ্যাঁ, একটি শাক ভাজি। গ্রামগঞ্জের এই যে দেখুন মহিলারা বাড়ির আঙিনায় আপনার সবজি বাগান থেকে কিন্তু এই যে সুন্দর সুন্দর শাকগুলো এই যে উঠিয়ে নিচ্ছে। বাহ, একদম টুনা ভরে শাক তুলে নেওয়া হইলো। হ্যাঁ, বাহ, একদম টুনা ভরে শাক তুলে নেওয়া হইলো। হ্যাঁ, এই যে দেখুন শাক তুলে নেওয়া হইলো। আর এখন আমরা শাক ভাজি করবো, কাঁচামরিচ শাক সব তুলে নেওয়া হলো। হ্যাঁ, বাহ, এই যে শাক এখন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন বেছে বেছে এই যে শাকগুলো একদম দেখুন আরো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখলাম এই যে জাল দেওয়া মাংস। হ্যাঁ, এই যে কেটে দেখুন ছোট ছোট করে কিন্তু আপনার বাটিতে যে রেখে দেওয়া হচ্ছে। আর এই মাংস কিন্তু একদম ঝাল ঝাল করে গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখানো হবে। আর তার সাথে আছে আপনার
হেঁচা শাক বা এলাঞ্চা শাক যে যে নামে চিনে থাকেন সেই শাকের ভাজি। দেখুন এই যে মাংসগুলো একদম সুন্দর করে কেটে গুছিয়ে এই যে রেখে দিল। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না শুরু করা হবে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে রান্না দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এখন প্রথমে শাক ভাজি করবেন? শাক ভাপ দিব। শাক ভাপ দেওয়া হবে হ্যাঁ। না, এই যে দেখুন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। যথেষ্ট আকাশ মেঘলা, সাথে কিন্তু বৃষ্টি। আর এখন এই শাকগুলো আপনার এখন ভাপ দেওয়া হবে। এই শাকগুলো পরিষ্কার করে আপনার রেখে দেওয়া হচ্ছে। ধুইলাম। ধুইলা খাইতেছে, হ্যাঁ? না। এই যে শাক আপনার ভাপ দেওয়া হচ্ছে। এই যে দেখুন আপনার জাল করে নেওয়া মাংস, আর এখানে কিন্তু আপনার মশলা দিয়ে সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, আর আপনাদেরকে রান্না দেখায় গ্রামগঞ্জের নতুন নতুন রাঁধুনিরা। তারও ব্যতিক্রমে আজকে কিন্তু আপনাদের বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখানো হচ্ছে। গরুর মাংস, তার সাথে আপনার হেলাঞ্চা বা সেই হেঁচা শাক ভাজি। এই দেখুন মাংসটায় এখন কিছু পরিমাণে মশলা দিয়ে দেওয়া হচ্ছে, গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই যে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ বাড়া দিতাছি, জিরা বাটা দিতাছি, বাটা মশলা, আদা, রসুন। বাহ, সবকিছু একসাথে দিয়ে এটাকে এখন মিক্সড করে নেওয়া হবে। হ্যাঁ, দেখুন আপনার সকল ধরনের মশলা দিয়ে কিন্তু এটা এই যে আপনার রেখে দেওয়া হচ্ছে। আর এদিকে এই যে আপনার সবজি বাগান থেকে তুলে নিয়ে আসা শাক কিন্তু 101 মতন আপনার সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে এখন এই যে আপনার নামানো হলো। পেঁয়াজ দিয়ে কি করবেন? শাক ভাজি করার জন্য। এই যে দেখুন শাক ভাজি করার জন্য কিন্তু পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে। এই বৃদ্ধ বয়সে এসে কিন্তু আমাদের গ্রামগঞ্জের মহিলারা দেখুন কত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে এই রান্না বান্না করে থাকে। আর বিশেষ করে গ্রামগঞ্জের যারা দাদি নানি আছেন, তাদের রান্নাগুলো কিন্তু অনেক মজার এবং সুস্বাদু হয়। এই যে পেঁয়াজ কুচির পর এখন আপনার মরিচগুলো এই যে কুচি করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, তার সাথে মরিচ, রসুন সবকিছু কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, গরম শাক। হ্যাঁ, গরম শাক দ্রুত করা হচ্ছে। আবার লবণ দিতেছি শাকের মধ্যে, লবণ দিতেছি শাকের মধ্যে। আজকে আমাদের রান্না শুরুর সাথে সাথে বৃষ্টি চলে আসলো। হ্যাঁ, আর দেখুন এখনো কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আমরা কিন্তু বাড়ির আঙিনায় এই যে রান্না বান্না করতেছে বৃষ্টির মাঝখানে। দেখুন
যে আপনার মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে কিন্তু বেজে নেওয়া হচ্ছে। শাক দিয়ে আর এখানে এই যে আপনার শাক দিয়ে হেঁচা শাক বা হেলাঞ্চে শাক দিয়ে দেওয়া হলো। বাহ, শাক পোড়া এক মতন বাজে বাজে হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন, আর নিজের সবজি বাগান থেকে বাড়ির আঙিনায় সবজি বাগান করা হয়েছে, সেই সবজি বাগান থেকে কিন্তু শাকগুলো উঠিয়ে নিয়ে এসে এই যে দেখুন এখন ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এই শাকটা কিন্তু আসলে অনেক মজাদার। বাড়িতে নামাই এই যে শাক ভাজি করে নেওয়া হলো ঝটপট। আর এখন আপনাদেরকে গরুর মাংস একদম ঝাল ঝাল, হ্যাঁ, তরকারি রান্না করে দেখানো হবে। নামাই এই যে শাক নামানো হচ্ছে, আর এরপরে আপনাদের একদম ঝাল ঝাল গরুর মাংস রান্না করে দেখ। এই যে গরুর মাংস গরুর মাংস, হ্যাঁ, রান্না করা এই যে এখন গরুর মাংস রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রামগঞ্জের দাদি নানি বা বয়স্ক মহিলারা তারা যেভাবে গরুর মাংস রান্না করে ঠিক সেভাবেই কিন্তু রান্না করে আজকে দেখানো হবে আপনাদেরকে। গরুর মাংসটা প্রথমে জাল করে রেখে দেওয়া হয়েছিল, আর এখন এই যে রান্না করা হচ্ছে দেখুন। আর কিছু পরিমাণে জিরা রসুন একসাথে তেলে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে আবারও কিন্তু অন্ধকার হয়ে আসছে, দেওয়া এখন যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে, আকাশ একদম মেঘাচ্ছন্ন। এই যে দেখুন চতুর্দিকে একদম অন্ধকার, এই যে দেখুন চতুর্দিকে একদম অন্ধকার, যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে। মাখাই বানাই দিই বাহ, এই যে দেখুন মাংসটা কিন্তু একদম দিয়ে দেওয়া হলো মশলার সাথে মিক্সড করে। আর এটা বেশ কিছু সময় জাল করা হবে। হ্যাঁ, রেখে দিলাম। এই যে এখন ঢেকে দেওয়া হলো। বিশেষ করে গরুর মাংস আপনার জাল যত বেশি করবেন মশলাটা মাংসের সাথে ঠিক ততটাই ঢুকে যাবে, আর এতে কিন্তু সুস্বাদু হবে। এই যে বৃষ্টিতে আমাদের রান্না আপাতত বন্ধ, এরপরে আমরা রান্না শুরু করব। এই যে এই যে কটা আলু দিতেছি আলু দেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন ছোট করে কেটে নেওয়া হয়েছে আলুগুলো, এই যে আলুগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। রেখে দিলাম এই যে এখন কিছু পরিমাণে ও এই দিতেছি যে আপনার মৌ বা পানি, হ্যাঁ, এই দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে জানেন এটা কিন্তু গরুর মাংস অনেকক্ষণ জাল করতে হয়।
আর এর জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে এই যে পানি দিয়ে দেওয়া হলো। আর এখন বেশ কিছু সময় আপনার জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে। একদম কষা কষা ঝাল ঝাল গরুর মাংস। ঢেকে দিলাম। বা হয়ে গেছে প্রায়, হ্যাঁ। এই যে দেখুন, দেখুন চতুর্দিকে কিন্তু একদম অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি অতি নিকটেই। আজকে রান্না শেষ হয় কিনা জানি না, কিন্তু বৃষ্টি চলে আসতেছে। এই যে আবারও ডেকে দেওয়া হচ্ছে। ঢেকে দিই না, আর কিছু সময় জাল হলে এটা নামানো হবে। এই যে হয়ে গেছে চালু। এই যে ঢেকে দিয়ে নামে হারলাম। আচ্ছা, তাহলে আজকের মতো রান্না শেষ, হ্যাঁ। শেষ, রান্না শেষ। এই যে তাহলে যেটা আজকে আসি, আচ্ছা, দেখা হবে অন্য আরেকদিন। আরেকদিন।